আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়ামস ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটা একেবারে একটা ভিন্নধর্মী একটা ভিডিও। তো এটা হচ্ছে আম্মুর রিয়াকশনস। ওয়াও! হ্যালো গাইস, তো আম্মুর বার্থডে জুলাইয়ের 1 তারিখ। তো আজকে হচ্ছে জুনের 30 তারিখ আর এখন 10:30 বাজে। তো আম্মুর যেহেতু বার্থডে জুলাইয়ের 1 তারিখ, তো আমি ভাবতেছি যে আম্মুকে কিছু একটা বার্থডে সারপ্রাইজ দিব। তো এই জন্য সবচেয়ে ভালো অপশন আমার কাছে আছে একটা সুন্দর করে কেক বানানো এবং সেটা ডেকোরেশন করা। তো আমি ভাবতেছি যে এখনই যাব কেক বানাতে। তো চলেন একসাথে কেক বানানো শুরু করি এবং লাস্ট অবধি দেখি আম্মুর রিয়াকশন কী হয়। চলে চলে আসতাম কিচেনে। এবার অল্প একটু তেল ঢেলে নিব, 1/2 পাউন্ডের মতো, কিন্তু বেশি তেল পড়ে গেছে। যাই হোক, তেলটা উঠাই নিব। তো এবার এটা গ্রেস করে নিয়ে কাগজ দিয়ে মোল্ডটা রেডি করে নিব। আর বেশি জিনিস নষ্ট করব না, 1/2 পাউন্ডেরই বানাচ্ছি। তো এখানে আমি হচ্ছে 1/2 পাউন্ডের জন্য নিচ্ছি 1/4 কাপ ময়দা। ছাঁকনিতে ময়দা নিয়ে তারপরে নিব হচ্ছে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এবার দিব হচ্ছে ওই 1 টেবিল স্পুনের মতোই হচ্ছে বেকিং পাউডার দিয়ে এবার এটা সুন্দরভাবে ছেঁকে নিব। তো যেহেতু এটা আমি হোয়াইট ফরেস্টের মধ্যে বানাচ্ছি, তো আম্মু একটু চকলেট এগুলো পছন্দ করে না, আম্মু হোয়াইট ফরেস্ট একটু সিম্পল কেক পছন্দ করে। তো এটা ছেঁকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। একটা ডিম ভেঙে সাদা অংশ নিচ্ছি আর ইয়কটা আলাদা করে দিচ্ছি। ইয়কটা আলাদা করে এবার বিটার এনে বিট করব। তো এখানে চিনি আপনার স্বাদ মতো দিবেন। আমার এখানে চিনি দিচ্ছি আমি হচ্ছে 1/2 কাপের থেকে একটু বেশি। তো চিনি দিয়ে আমি সুন্দর মতো বিট করে নিব। আম্মুকে আম্মু যখন ফার্স্ট আমাকে দেখছে কেক বানাইতে, আম্মু বারবার জিজ্ঞাসা করতেছে কার জন্য কেক বানাচ্ছিস। তো এরপর দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। তো আমি ফার্স্ট আম্মুকে একেবারে বুঝতে দিই নাই যে আম্মুর জন্য কেক বানাচ্ছি বা কিছু। তারপর এখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম। ডিমের কুসুম দিয়ে তারপর ওই 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে আবার আমি বিট করে নিচ্ছি। বিট করে নিলে আমার ব্যাটার রেডি। তোমার ব্যাটার রেডি দেখাতে গিয়ে আমি আঁকামো করে ফেলছি। আমার ব্যাটার রেডি। এবার আমি হচ্ছে এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশাই দিব। শুকনো উপকরণগুলো সুন্দর মতো মিশাই নিয়ে গুটাই নিয়ে তো আমার ব্যাটারটা করে পারফেক্ট হয়েছিল। এবার আমি মোল্ডে ঢেলে নিয়ে ওভেনে দিয়ে দেবো। কিন্তু ওভেনে যাওয়ার পর আমি যখন হওয়ার পর বের করছি, কিন্তু আমার কেকটা যে কেন এত ফুলে নাই আমার কেকটা যদি কেন এমন হইলো আল্লাহই ভালো জানে। যাই হোক, এখানে আমি ওভেনে দিয়ে দিছি। ওভেনে দিয়েছিলাম হচ্ছে 20 মিনিটের জন্য। এখানে হচ্ছে আমি ওভেনে দিয়ে দিছি। তো এই যে আমার কেক, তো এটা একদমই ফলে নাই, চুপসাই গেছিলো। আমার সাথেই কেন এরকম হয় প্রত্যেকবার বুঝি না। এবার এটা ডেকোরেশন করব, অ্যান্ড ডেকোরেশন করাটা আমার কাছে বিশ্বজয় করার মতো একটা বিষয় ছিল। তো যাই হোক, এখন বিশ্বজয় করতে বসছি, তো করার তো লাগবেই। তো প্রথমে এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। তো আমি দুধ আর চিনির সাথে মিক্স করে জাল দিয়ে নিচ্ছিলাম, ওইটাই সুগার সিরাপ হিসেবে ইউজ করতেছি। আর হচ্ছে ক্রিম বিট করা ছিল, ক্রিম দিছি। আর হচ্ছে একটু হোয়াইট চকলেট ছিল, ওইটা দিয়ে দিছি। দিয়ে সেকেন্ড লেয়ার দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে এবার ফিনিশিংটা না তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল, তাও কোনো রকমে টানছি এবং খুবই কষ্টে নামটাও লিখছি। অ্যান্ড সি দিস, নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে। নামটা একটু বাঁকা হয়ে গেছে, বাট নামটা ভালোই হয়েছে যথেষ্ট পরিমাণে। বাট যাই হোক, এখন হচ্ছে এবার আমি সাইডের পাইপিং করবো। এখন আমার মাথায় কোনো ডিজাইন ছিল না যে আমি কি ডিজাইন করব, কজ আমার দ্বারা যেটা কেক বানানো সম্ভব এটাই তো অনেক কিছু, তাই না? তো আমি কোনো রকমে ডিজাইন দিছি আর কি, যে কি করব ভাবতে কোনো রকমে ডিজাইন দিছি। দেওয়ার পরে তো আমার কেক রেডি। এরপর হচ্ছে আমি সুইট বলস দিয়ে দিচ্ছি। সুইট বল দিয়ে আমার কাছে একটু ফাঁকা লাগতেছিল, তো সেজন্য আমি এখানে একটু হোয়াইট চকলেট গুঁড়া ওগুলো অ্যাড করছি। আমার কাছে কাটা ছিল হোয়াইট চকলেট। তো এখানে আমার যেহেতু হাত ঘামে, সব হাতের সাথে লেগে আসছে। তো তোমার কেক রেডি। এবার এটা আমি ফ্রিজে রেখে দিব। আর আমি খুব এক্সাইটেড ছিলাম আম্মুর রিয়াকশান দেখার জন্য। তো
এখন আম্মু যখন দেখছে যে উপরে আম্মু লেখা, তখন তো আম্মু জেনে গেছে যে এটা আম্মুর জন্য। তো তারপরে আম্মু বললো যে পরের দিন নাকি আপু আসবে, তারপর একসাথে কেক কাটবো। তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর আপুও চলে আসছে। এই যে আমার ভাইগনি, আমার কিউটের ডিব্বা, আমার সোনা পাখি, ওরা চলে আসছে। তো বিকালবেলা, পরের দিন বিকালে ওরা আসছিল। বিকালে ওরা আসার পরে তারপরে কেকটা কাটছিল। অ্যান্ড এই যে সবাইকে হাই বলছে, যে আমার সোনা পাখি। তো আসার কিছুক্ষণ পর আমি এখানে আমার ভাগ্নের সাথে বসে বসে কিছুক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, একটু পোস্ট দিয়ে ছবি টবি তুলতেছিলাম। তা এখন কেক কাটার টাইম হয়ে গেছে, তো আমি কেক বের করে নিয়ে যাচ্ছি। এই যে আমি কেক বানাইছি, আর আপু এদিকে আম্মুর জন্য একটা ঘড়ি আনছিল। আর এই যে আমার আপু সবাইকে হাই বলছে। আর এই যে আমার আম্মুর রিয়াকশান একটু আগে থেকে জানতো, ওই জন্য ওটা আর্টিফিশিয়াল লাগছে, যেহেতু কালকে রাত্রে জেনে গেছে। তো এখন হচ্ছে কেক কাটবো। তো এই যে আমি আম্মুকে ছুরি দিলাম। এবার বলা হচ্ছে হ্যাপি বার্থডে টু আম্মু, হ্যাপি বার্থডে টু আম্মু। আর আমার ভাগ্নে তো কেক দেখে একেবারে ঝাঁপাই পড়ছিল খাওয়ার জন্য। যে সুইট মোমেন্ট, আমার বোনও খাওয়া দিচ্ছে। আর এই যে আমার ভাগ্নে, আমাকে একটু দাও। আমার ভাগ্নে টেস্ট করেছে, কেকটা সুন্দর হয়েছে, সবাই খেয়ে ভালো বলেছে, শুধু একমাত্র আমার বোন খেয়ে বলেছে ভালো হয়নি। কিন্তু একটু পরেই আপনারা দেখতে পাবেন ও কিভাবে মুখ ভর্তি করে করে কেকটা খেয়েছে। তো এখানে আমি নিজের কেকের রিভিউ নিজে দিচ্ছিলাম যে দিস ইজ দ্য বেস্ট কেক এভার। বিশ্বাস করেন ভাই ও বোনেরা। এই যে আম্মুর জন্য যে ঘড়িটা আনছিল, আর এই যে বলছিল কেক ভালো হয়নি, অথচ ও মুখ ভর্তি করে করে ওই কেকটা খাচ্ছে। তো এই তো আনন্দ আর মজা করে এই দিনটা কেটে গেল। আজকের ব্লগ ছিল এই পর্যন্ত, দেখাবো না কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।